হইল আর আমরা একটা লুটের রাজ্য পেয়ে গেলাম। 5ই আগস্ট দেশ স্বাধীন হওয়ার পরে আমি আব্দুল্লাহ তালুকদার 47 বছর যাবত রাজনীতি করি, আমার একটা প্রাইভেট কার নাই। আর 5ই আগস্টের পরে ছাত্রী নেতা পার্টি নেতারা 65 লক্ষ টাকার প্রাইভেট কার দিয়ে ঘুরে। কিভাবে সম্ভব? কোথায় তোমার আলাদিনের চেহারা যে তুমি প্রাইভেট কার পেয়ে গেলা? সম্মানিত উপস্থিতি, জনগণ দেখার কিছু বাদ নেই। কাজেই ভাইরা আমার, বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি রাষ্ট্র কায়েম করতে চায় যে রাষ্ট্রটা হবে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, যে রাষ্ট্রে সকলেই তাদের অধিকার ফেরত পাবে, যার যার অধিকার সে ভোগ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের আলো যখন দেয় তখন হিন্দুর বাড়িতেও সূর্যের আলো দেয়, মুসলমানের বাড়িতেও সূর্যের আলো দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে যখন বৃষ্টি বর্ষণ করে তখন হিন্দুর ক্ষেতেও বৃষ্টি হয়, মুসলমানের ক্ষেতেও বৃষ্টি হয়। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই লালন পালন করে। আমরা হিন্দু মুসলিম এই দেশে 1000 বছর যাবৎ বাস করি, আমরা হিন্দুকে সংখ্যালঘু হিসাবে মানি না। তারাই দেশের গর্বিত নাগরিক, আমরাও এই দেশের গর্বিত নাগরিক। আমরা সকলেই এই দেশের নাগরিক অধিকার ভোগ করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, ভাই আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনার বাড়িতে যদি মাছের তরকারি পাক করা হয় আর সুন্দর করে যদি ঢেকে রাখা হয়, বেজার হয় কি? বিড়াল বেজার হয়। জামাত ইসলামী ক্ষমতায় আসলে ওই দুর্নীতিবাজরা বেজার হয়। জনগণ বুঝে ফেলছে ওদেরকে বেজারই করে ছাড়বে ইনশাআল্লাহ। ভাইরা আমার, কেমন দুর্নীতি দেশে চলে? পারমাণবিক কেন্দ্র পাবনা ঈশ্বরদীতে, সেখানে নিচতলা থেকে একটা বালিশ উপর তলায় তুলতে 1300 টাকা খরচ, একটা নারিকেল গাছ রোপণ করতে 4 লাখ টাকা খরচ। হাইরে খরচ! কেমন দুর্নীতি চলে দেশে? বন খেকু বাঘ নাম হলো উসমান গনি, 20,000 টাকা বেতন চাকরি করে, তার বালিশের নিচে আর তুষকের নিচে কোটি কোটি টাকা পাওয়া যায়। এই টাকা কই থেকে আসে? ভাইরা আমার, এই দেশে দুর্নীতির স্বর্গরাজ্য। এই যে আপনারা এখানে অনেক শ্রমিক শ্রেণী আছেন, জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে এই দেশের যুবকরা বেকার থাকবে না। আমি বললাম কিভাবে থাকবে না? যুবকরা এই কারণে বেকার থাকবে না, মালয়েশিয়া খেতে 2.5 লক্ষ টাকা লাগে, আর এখন আমাদের দালালদের দিতে হয় 7 লক্ষ টাকা। কথা ঠিক না বাড়ি? জামাত ইসলাম যদি সিস্টেম করে যে এই ব্যাংকে 2.5 লক্ষ টাকা জমা দিবা আর তুমি মালয়েশিয়া চলে যাবা, তাহলে কি বেকার দেশে থাকবে? থাকবে না। শুধু সিস্টেমের পরিবর্তন। এখানে যদি 50 বছর বয়সের কেউ থাকেন, আজ থেকে 30 বছর আগে রেলগাড়িতে চড়তে কোনো টিকিট লাগতো না। রেলগাড়িতে চড়তে টিকিট লাগতো না, রেলগাড়িতে উঠতো, টিটিরা ধরতো, 10 টাকা দিত, শেষ। আমি নিজের সাক্ষী, আমি ওই সময় ছাত্র, হাফ টিকিট করে রেলগাড়িতে উঠতাম। সম্মানিত উপস্থিতি, এখন যদি আপনি চিটাগাং যেতে চান, এই গুড়াই বাজারের কম্পিউটার সেন্টারে ঢুকে টিকিট কাটতে হবে আপনাকে। কথা ঠিক না বেটি? সেই সরকারি আছে, সিস্টেম পরিবর্তন করছে, এখন আপনি টিকিট ছাড়া উঠতে পারবেন না। জামাত ইসলামী বাংলাদেশ যদি ক্ষমতায় যায়, দুর্নীতির গলা টিপে ধরবে ইনশাআল্লাহ। আমি একটা উদাহরণ দিয়ে কথা বলি। আপনার জমি যদি খারিজ করতে চান, তাহলে জমি খারিজ করতে 1156 টাকা সরকারের কাছে জমা দেওয়া লাগে। আপনি কালকে জমি খারিজ করতে চান, ওই তহসিল অফিস, ভূমি অফিসে আপনাকে 10,000 টাকা দিতে হবে। যদি সরকার সত্য থাকে, এই সরকারের ট্যাক্সে তুমি অফিসার, তুমি এই জমি খারিজ করতে অতিরিক্ত টাকা নিতে পারবে না। পাবলিক ব্যাংকে 1156 টাকা ঢুকাবে, তার জমি খারিজ হয়ে আসবে। তাহলে সিস্টেমের পরিবর্তন করলে সুবিধা পাবে এই জনগণ। সম্মানিত উপস্থিতি, কাজেই জামাত ইসলামী বাংলাদেশ এমন একটি রাষ্ট্র কায়েম করতে চায় যে রাষ্ট্র জনগণ দেখে নাই। তোমরা আমাদেরকে বলো জামাত ইসলাম এত ভালো রাষ্ট্র কায়েম করবে, তার প্রমাণ কি? প্রমাণ চোখ দিয়ে দেখেন না? বাংলাদেশের সব
করছে ভালো ডাক্তারখানা, ভালো ক্লিনিক, নাম হলো এমনি সিনা, ওটাও জামাত ইসলামী।